আসসালামু আলাইকুম। শুরু করছি অডিও বুক আর রিবা। লিখেছেন ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম। পৃষ্ঠা 20। ডাক্তার আলী আল সালোসি বলেছেন, ঋণের উপর শর্ত হিসেবে সময়ের ক্ষতিপূরণ স্বরূপ দেয় যে কোনো অতিরিক্ত হচ্ছে রিবা। সৈয়দ আবুল আলা মওদুদ রহমাতুল্লাহ 1903 থেকে 1979 এর মতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের শর্ত সাপেক্ষে মূলধনের উপর যে নির্দিষ্ট পরিমাণ বাড়তি অর্থ গ্রহণ করা হয় তাকেই সুদ বলে। ডাক্তার এম উমর চাপড়ার মতে শরিয়াতে রিবা বলতে ওই অতিরিক্তকে বুঝায় যা ঋণের শর্ত হিসেবে অথবা ঋণের মেয়াদ বৃদ্ধির দরুন ঋণ গ্রহীতা অবশ্যই মূল অর্থসহ ঋণদাতাকে পরিশোধ করতে বাধ্য। ইন দি শরিয়া, রিবা টেকনিক্যালি রিফার্স টু দি premium that must be paid by the borrower to the lender along with the principal amount as a condition for the loan or for a extension in the maturity. অধ্যাপক শফিক হুসাইনের মতে ঋণের উপর ঋণের শর্ত হিসেবে অতিরিক্ত কিছু লেনদেন করা হলে সে অতিরিক্তকে বলা হয় রিবা বা সুদ। তিনি আরও বলেছেন, পৃষ্ঠা 21, ধারকৃত মূলধনের উপর সময়ের অনুপাতে প্রদত্ত নির্দিষ্ট পরিমাণ অতিরিক্ত দেয় হচ্ছে রিবা বা সুদ। ক্রয় বিক্রয়ের দাম নির্ধারণের বিধান লঙ্ঘন করে কোনো এক পক্ষের দেয়া প্রতিমূল্যের উপর অতিরিক্ত ধার্য করা হলে এবং সেই অতিরিক্ত অংশের বিনিময় দেয়া না হলে তাই হয় রিবা। ঋণের শর্ত অনুযায়ী ঋণ গ্রহীতা কর্তৃক ঋণদাতাকে মূলধনের সাথে প্রদেয় বাড়তি অর্থই হল রিবা। ইমরান এন হোসাইনের মতে অন্যদের ক্ষতির বিনিময়ে অবৈধ এবং ভ্রান্ত উপায়ে মূলধনের বৃদ্ধি হচ্ছে সুদ। মুফতি মোহাম্মদ তাকি উসমানির মতে ঋণের চুক্তিতে মূলধনের উপর অতিরিক্ত ধার্য করাকে রিবা বলে, যা আল কোরআন নিষিদ্ধ করা হয়েছে। এনি এডিশনাল অ্যামাউন্ট ওভার দি প্রিন্সিপাল ইন এ কন্ট্রাক্ট অফ দি লোন is the riba prohibited by the Holy Quran। সংজ্ঞাটি পবিত্র কোরআনের বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হয়। ডক্টর ইউসুফ আল কারজাভি জীবনকালে 9 সেপ্টেম্বর 1926 থেকে 26 সেপ্টেম্বর 2022 মতে শুধুমাত্র সময়ের বিনিময়ে মূলধনের উপর শর্ত অনুযায়ী অতিরিক্ত যা কিছু আরোপ করা হয় তাই হচ্ছে সুদ। পৃষ্ঠা 22। জাকি আল দিন বাদাবির মতে রিবা হচ্ছে এক বিশেষ ধরনের অতিরিক্ত, রিবা হচ্ছে এক বিশেষ ধরনের বৃদ্ধি। প্রখ্যাত ইসলামী অর্থবিদ ও ব্যাংকার এম আজিজুল হক জীবনকাল 26 অক্টোবর 1953 থেকে 12 নভেম্বর 2020 লিখেছেন, ঋণ দেওয়া মূল অর্থ যাই উৎপন্ন করুক না কেন তার বিচার না করে ওই ঋণের উপর পূর্ব নির্ধারিত পরিশোধব্য অর্থই হল সুদ। প্রখ্যাত ইসলামী ব্যাংকার এ কে এম ফজলুল হকের মতে ঋণের লেনদেনে ঋণের আসলের উপর যদি অতিরিক্ত কিছু ধার্য করা হয় তবে ওই অতিরিক্ত কিছুকেই সুদ বলে। সেই অতিরিক্ত কিছু অর্থ হতে পারে, দ্রব্য হতে পারে, সেবাও হতে পারে। ঋণের উপর অতিরিক্ত যাই হয় নেওয়া হোক না কেন তাই সুদ। ডক্টর মনজের কাহাফের মতে ঋণ দেয়া বা বিদ্যমান ঋণ ফেরত দানের সময়সীমা বাড়াতে ঋণ গ্রহীতা ঋণদাতাকে যে বাড়তি পরিশোধ করেন তাই সুদ। মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান আশরাফি বলেন, পরিভাষাগত দিক দিয়ে রিবা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের শর্ত সাপেক্ষে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের বিপরীতে পূর্বনির্ধারিত হারে যে অধিক পরিমাণ অর্থ আদান করা হয় এবং একই শ্রেণীভুক্ত মালের পারস্পরিক লেনদেনকালে চুক্তি মোতাবেক অতিরিক্ত যা গ্রহণ করা হয় তাকে সুদ বলা হয়। ডাক্তার মোহাম্মদ হায়দার আলী মিয়ার মতে ঋণের উপর ঋণের শর্ত হিসেবে, পৃষ্ঠা 23, অতিরিক্ত কিছু লেনদেন করা কি রিবা বা সুদ বলে। নওয়াজেশ আলী জায়েদির মতে যে কোনো ধরনের ঋণের উপর ধার্যকৃত অতিরিক্ত রিবা, ইন্টারেস্ট চার্জ অন এনি কাইন্ড অফ লোন ইন রিবা। উপরের সংজ্ঞাসমূহে বর্ণিত সুদকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ সব ধরনের সুদই হারাম করেছেন। ভোগ্য ঋণের সুদ, ব্যাংকিং সুদ, বিনিয়োগের সুদ, যা ব্যবসার জন্য গৃহীত ঋণের সুদ
এসবই হারাম। রিবা আরোপের প্রকৃতি ও পদ্ধতি যাই হোক না কেন, ইসলামে সকল ধরনের রিবা হারাম। জাহিলি সমাজে প্রচলিত রিবা যেমন হারাম, সময়ের ব্যবধানে নতুন নতুন পদ্ধতিতে উৎপাদিত সকল ধরনের রিবা হারামের অন্তর্ভুক্ত। কোরআন বলছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। বিনিময়হীনতাই সুদ বা রিবা নিষিদ্ধ হওয়ার কারণ। ঋণদাতা কোনো শ্রম না দিয়ে এবং ঝুঁকি বহন না করেই নিশ্চিত সুদের সুবিধা পায়। তাই সুদ বর্জন করতে হবে, আর সুদ বর্জনের পর আয়ের বিকল্প হালাল উৎস দরকার। এজন্য আল্লাহ স্বার্থহীনভাবে ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন। ব্যবসায় লব্ধ মুনাফা তাই সম্পূর্ণ হালাল। রিবা বা সুদের বৈশিষ্ট্য। রিবা বা সুদের বৈশিষ্ট্য: সংজ্ঞার আলোকে সুদের শর্তাবলী এবং বা বৈশিষ্ট্য নিম্নরূপ। 1. ঋণ হতে হবে। সুদের উদ্ভব হয় ঋণের ক্ষেত্রে। অর্গান অফ রিবা ইজ লোন। রিবাকে অবশ্যই ঋণের সাথে সম্পৃক্ত হতে হবে। ইট মাস্ট বি রিটেলড টু লোন। ঋণ নগদ অর্থ হতে পারে অথবা পণ্যদ্রব্যের আকারও হতে পারে। অন্য কথায় সেটার অর্থ ঋণ হোক অথবা পণ্য ঋণ হোক, সে ঋণের সাথে সুদ জড়িত। পৃষ্ঠা 24। মালে ফানি ফানগিবল গুডস এর ঋণ হতে হবে। সুদ সবখানে হয় না। সুদ হতে হলে মালে ফানি বা ফানজিবল পণ্য ফাউনজিবল গুডস এর ঋণ হতে হবে। মালে গায়েবি ফানি বা নন ফানজিল পণ্য নন ফানজিবল গুডস হলে সুদ হবে না। ঋণের শর্তে অতিরিক্ত কিছু হতে হবে। অন্য কথায় ঋণের শর্ত হিসেবে আসলের পরিমাণ বৃদ্ধি পাওয়া যায়। ঋণের শর্ত হিসেবে আসলের উপর অতিরিক্ত ধার্য করা। ঋণের শর্ত হিসেবে আসলের পরিমাণ বৃদ্ধি পাবেই। ঋণ পরিশোধের সময় পূর্ব নির্ধারিত হারে অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়। এ ব্যাপারে আল কোরআন আর সুন্নাহ নির্দেশ অতি স্পষ্ট যে ঋণের শর্ত হিসেবে আসলের উপর পূর্বনির্ধারিত যে কোনো অতিরিক্ত, তা যত কমই হোক বা তা হচ্ছে রিবা। পরিশোধের জন্য পূর্বেই একটি সময়সীমা নির্ধারিত হওয়া। রিবা পরিশোধের জন্য পূর্বেই একটি সময়সীমা নির্ধারিত হবে। অন্য কথায় পরিশোধের একটি সময়সীমা পূর্বেই নির্ধারিত থাকে। প্রদেয় অতিরিক্ত অর্থ ও গৃহীত ঋণ গ্রহণের সময় নির্ধারিত হয়। পৃষ্ঠা 25। সময়ের অনুপাতে বৃদ্ধির পরিমাণ বা সীমা নির্ধারিত হওয়া। হাফিজ ইবনে হাজার আল আসকালানি বলেন, সময়ের অনুপাতে আসল বৃদ্ধির পরিমাণ যা হার নির্ধারিত হয়, অন্য কথায় সময়ের অনুপাতে বৃদ্ধির পরিমাণ বা সমান নির্ধারিত হওয়া। পরিশোধের জন্য পূর্বেই একটা সময়সীমা নির্ধারিত হবে। সময়ের গতির সাথে বৃদ্ধি পাওয়া সুদের একটি অপরিহার্য বৈশিষ্ট্য। সুদ অর্জিত হয় ঋণ ও সময়ের উপর ধার্যকৃত অর্থের মাধ্যমে। ঋণ ফেরতকালে অতিরিক্ত নেয়া, ঋণ ফেরত নিতে গিয়ে যদি অতিরিক্ত নেওয়া হয় এবং অতিরিক্ত যাই কিছু নেওয়া হোক না কেন, তা সুদে পরিণত হবে। এক কথায় ঋণের উপর প্রদত্ত যে কোনো অতিরিক্ত অংশকেই সুদ বলে। 7. অতিরিক্তর জন্য বিনিময় না দেয়া। সুদ হচ্ছে বিনিময় না দিয়ে নেওয়া। রিবা হচ্ছে কেবল সেই অন্যায় ভক্ষণ যা ক্রয় বিক্রয় ক্ষেত্রে একদিকের কাউন্টার ভ্যালুর উপর ধার্য করে বিনিময় না দিয়ে দেওয়া হয়। অন্য কথায় আসলের অতিরিক্তের জন্য কোনো বিনিময় বা কাউন্টার ভ্যালু না দেয়া, বাড়তি অংশের কোনো বিনিময় না থাকা বা ইকুয়ালিটি না থাকা। মোট কথা সুদে পারস্পরিক কোনো বিনিময় নেই, পারস্পরিক লেনদেন নেই। 8. লেনদেন হওয়া। ঋণের লেনদেন হওয়ার সুদের শর্ত। 9. ব্যবসায়ের ফলাফলের সাথে সম্পৃক্ত নয়। কারবার বা কারবারের ফলাফলের সাথে সুদের কোনো সম্পর্ক নেই। সুদ বিনিময় বা কারবারের বা ব্যবসায়ের ফলাফলের সাথে সম্পৃক্ত নয়। অন্য কথা, বিনিময় বা কারবারের সাথে সম্পর্ক না থাকা সুদের অন্যতম বৈশিষ্ট্য। ঋণ গ্রহীতার কোনো ক্ষয়ক্ষতি বা লাভ লোকসান বা ঝুঁকি কোনোভাবেই বিবেচনার বিষয় বলে গণ্য হয় না। সুদ অবৈধ চুক্তির ফল। রিবা চুক্তির ফলে এক পক্ষের উপর ধার্যকৃত অতিরিক্ত হয়ে পড়ে বিনিময়হীন বা মাগনা, আর এজন্যই তা হয় সুদ বা রিবা। বস্তুত সুদ ধার্য পাওনা হওয়ার ক্ষেত্রে যুক্তি হচ্ছে রিবা চুক্তি। পৃষ্ঠা 26। এই চুক্তির বলেই অনধিকারকে অধিকার বলে চালানো হয়। সুতরাং সুদ হচ্ছে অবৈধ চুক্তির ফল। সুদ প্রদানের প্রাপ্ত সুদ প্রদানের চুক্তি সম্পাদনের সাথে জড়িত। সুদ 11। সুদ নির্ধারিত ও নিশ্চিত। সুদ লেনদেন এক ধরনের চুক্তি হয়, আর চুক্তিতে সুদ নির্ধারিত থাকে। এজন্যই বলা হয় সুদ পূর্ব নির্ধারিত ও নিশ্চিত। বর্তমান যুগের প্রচলিত সুদের ভাসমান হার
সম্পর্ক কথা প্রযোজ্য, কারণ এরূপ ক্ষেত্রে চুক্তিতে একথাই বলা হয় যে এই ঋণে ভাসমান হার অনুসারে সুদ ধার্য করা হবে। এক্ষেত্রে ভাসমান হারই সুদের পূর্বনির্ধারিত হার, যা অবশ্যই ঋণাত্মক অনিশ্চিত। সুতরাং সুদ পূর্বনির্ধারিত অনিশ্চিত। সুদ পূর্বনির্ধারিত হওয়ার ঋণদাতার আয়ে অনিশ্চিত থাকে না। 12, সুদে বাণিজ্যিক ঝুঁকি নেই। সুদ হচ্ছে কাউন্টার ভ্যালুর উপর আরোপিত বৃদ্ধি বা সর্বদাই ধনাত্মক। সুতরাং সুদে বাণিজ্যিক ঝুঁকি নেই। সুদখোর ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ঝুঁকি বহন করে না। মুদ্রাস্ফীতি, সুদের কারণে মুদ্রাস্ফীতির সুযোগ সৃষ্টি হয়। সুদের কোনো বিনিময় নেই। বিনিময় ছাড়া বা বিনামূল্যে অন্যের মাল নেয়া জুলুম। রিবার অন্যতম মৌল উপাদান হলো অবিচার, শোষণ বা জুলুম। কোরআন এটাকে জুলুম বলেছে। আর কোরআনের ভাষায় লা তাজলিমুনা ওয়ালা তুজলামুনা, তোমরা জুলুম করবে না, তোমাদের প্রতিও জুলুম করা হবে না। সুদ সমস্ত অর্থনৈতিক সমস্যার জন্মদাতা বা স্বরূপ। এজন্য ইসলামী অর্থনীতির সুদ বা রিবাকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সুদের হারাম হওয়ার বিধান জানার পরও যারা সুদ পরিহার করে না, তাদের বিরুদ্ধে মহান আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সুদ মারাত্মক পাপ, এজন্যই সুদ থেকে দূরে থাকার নির্দেশ। পৃষ্ঠা 27 দেয়া হয়েছে। আল কোরআন আর কোনো গুনাহের ব্যাপারেই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়নি। আল্লাহর রাসূলের অনেক হাদিস রিবার নিন্দা জানানো হয়েছে এবং সুদের লেনদেনকে কঠিনতম গুনাহ হিসেবে বিবেচনা করা হয়েছে, যা আল্লাহর অভিশাপ ও ক্রোধ উদ্রেক করে। সুদ আল্লাহ তাআলা স্বয়ং হারাম করে দিয়েছেন এবং ইসলামী রাষ্ট্রের জন্য এ সংক্রান্ত পূর্ণাঙ্গ আইন কাঠামো তিনিই নাজিল করেছেন। সুদের সাথে অর্থনৈতিক কারবারের কোনো সম্পর্ক নেই। ঋণ সংক্রান্ত যে কোনো লেনদেনের ক্ষেত্রে উপরোক্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া গেলে তা নিঃসন্দেহে সুদি লেনদেনে পরিণত হবে। এক্ষেত্রে ঋণের উদ্দেশ্য বা ঋণ গ্রহীতা ধনী বা দরিদ্র যাই হোক, তাদের সুদের আসল চরিত্রে কোনো পার্থক্য হবে না। ব্যাংকিং সুদ, ভোগ্য ঋণের সুদ, বিনিয়োগ সুদ, সরল সুদ সহ সকল প্রকার সুদই হারাম। ইসলাম উচ্চহার, নিম্নহার, উৎপাদনশীল, অনুৎপাদনশীল, ব্যাংক সুদ, মহাজনী সুদ নির্বিশেষে সকল প্রকার সুদকে হারাম করেছে। শতকরা হার বা পার্সেন্টেজ কোনো সুদ নয়, বরং এটি অঙ্কের একটি পদ্ধতি মাত্র, হিসাবের একটি পদ্ধতি মাত্র। সুদের হিসাব শতকরা হারে করা হয় বলে অনেকে শতকরা হার শুনলেই তাকে সুদ বলে মনে করেন। এটি ঠিক নয়। দেখতে হবে এর প্রয়োগ কোথায়, কীভাবে হচ্ছে। এর ব্যবহার মুনাফার ক্ষেত্রে হতে পারে, আবার সুদের ক্ষেত্রেও হতে পারে। যেমন শিক্ষা মন্ত্রণালয় বলে থাকে এবার এসএসসি পরীক্ষায় পাশে করেছে 85%, এখানে ফলাফল শতকরা হারকে প্রকাশ করা দোষের কিছু নাই। তেমনি লাভকে শতকরা হারে প্রকাশ করা সুদ নয়। পণ্য বেচা কেনার সময় শতকরা হারে লাভ নির্ধারিত করা সুদ নয়। একজন ব্যবসায়ী বছর শেষে হিসাব করতে গিয়ে ব্যবসার কী পরিমাণ লাভ করেছেন তা শতকরা হার হিসাবে করতে পারেন। কত টাকা ব্যবসার বিনিয়োগ করা হয়েছে, এতে লাভ বা লোকসান হয়েছে, এটা হিসাব করাতে শরীয়তের কোনো নিষেধ নেই। একইভাবে মালামাল ক্রয়ে কত টাকা খরচ হয়, সে শতকরা কত লাভ পৃষ্ঠা 28 করলেও তার পোষাবে সে চিন্তা করে তিনি পণ্যের লাভ নির্ণয় করতে পারেন। এতে শরিয়া বিরোধী কিছু নেই। ঋণ বা কর্দ, সুদের উৎস হচ্ছে ঋণ, যার আরবি প্রতিশব্দ হচ্ছে কর্জ অর্থাৎ ধার বা হাওলাত। ঋণ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লোন। হাদিস শরীফে বলা হয়েছে ঋণ ছাড়া আর কোথাও সুদ নেই। ঋণ হলো একটি আন্তর্জাতিক সম্পর্ক যা এক ব্যক্তির জন্য দেয় এবং অন্যজনের জন্য বিমূর্ত সম্পদ। প্রকৃতিগত ও বাস্তব ক্ষেত্রেও কোনো ঋণ বাড়তে বা কমতে পারে না, এর বৃদ্ধি পাওয়ার ক্ষমতা নেই, কারণ সম্পদের উপাদান হওয়া ছাড়া এর কোনো সহজাত উপযোগিতা নেই। কর্দ এর আবিধানিক অর্থ হচ্ছে ঋণ, লোন বা ক্রেডিট, কিন্তু সকল ধরনের পণ্যের বেলায় কর্দ হয় না। কর্দ হয় কেবল মালে ফানি বা ফনগিবল গুডস এর বেলায়। সাধারণ অর্থে ঋণ বা কর্দ হচ্ছে কোনো ফাঞ্জিবল পণ্য সমপরিমাণ ফেরতের শর্তে কাউকে ব্যবহার করতে দেয়া। কোনো ফাঞ্জিবল পণ্য কোনো নির্ধারিত বা অনির্ধারিত সময়ের মধ্যে অনুরূপ পণ্য সমপরিমাণ ফেরত দেওয়ার শর্তে কোনো বিনিময় প্রতিদান ছাড়া কাউকে ব্যবহার করতে দেয়াই হচ্ছে ঋণ বা কর্জ। ইসলাম পরিবেশে কোনো ব্যক্তি কর্তৃক তার কোনো অর্থ, পণ্য বা বস্তু অন্য কোনো ব্যক্তিকে ফেরতের শর্তে প্রদান করাকে ঋণ বা কর্দ বলা হয়। মুসলিম ফকিহগণ ঋণকে বিশেষ চুক্তি হিসেবে গণ্য করেছেন। এই চুক্তিপত্রে ঋণদাতাকে প্রদত্ত অর্থ, পণ্য, বস্তুর অনুরূপ সম্পদ ফেরত প্রদানে ঋণ গ্রহীতা সংকল্পবদ্ধ। পৃষ্ঠা 29। আর রিবা হয় ঋণ এমন এক ধরনের লেনদেন যেখানে শর্ত থাকে যে ঋণদাতা যে পরিমাণ অর্থ বা পণ্য বা বস্তু ঋণ দেবে, ঋণ গ্রহীতা সে পরিমাণ অর্থ, পণ্য বা বস্তু, খাদ্য তাকে এক সময় ফেরত দেবে।
অন্য কথায় কর্জ যাকে দেওয়া হয় সে তার কাজে কারবারে খাটাতে পারে এবং খরচ করতে পারে, কিন্তু যখন কর্জদাতা ফেরত চায় তখন তার অর্থের অনুরূপ অর্থ তাকে ফেরত দিতে বাধ্য থাকে। ইসলামে কল্যাণকর ঋণকে কর্দে হাসানা বলা হয়েছে এবং কর্জ প্রদানের জন্য উৎসাহ প্রদান করা হয়েছে। ইসলামী নীতিমালায় ঋণ তখনই নিষিদ্ধ যখন ঋণদাতা ঋণ গ্রহীতার কাছ থেকে ঋণের শর্ত হিসেবে অতিরিক্ত কিছু গ্রহণ করেন, কেননা শর্ত মোতাবেক অতিরিক্ত কিছু গ্রহণ করাই সুদ। ঋণের বিপরীতে গৃহীত অতিরিক্ত টুকু অর্থ বা পণ্যও হতে পারে, আবার সেবাও হতে পারে। প্রচলিত ব্যাংক, বিনিয়োগ কোম্পানি, মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন ও গতানুগতিক এনজিওর ঋণের সঙ্গে সুদ যুক্ত হওয়া তা হারাম লেনদেনে পরিণত হয়েছে। আধুনিককালে সুদী ঋণ ব্যবস্থা যেমন ব্যাপক ও কুফল, জুলুম ও বেইনসাফিও তেমনি বিস্তৃত। এই ঋণের কুফল ছড়িয়ে পড়েছে গোটা অর্থনীতিতে, বিপর্যস্ত করে দিচ্ছে সমগ্র অর্থনৈতিক ব্যবস্থাকে। ঋণের শর্তাবলীর বৈশিষ্ট্য, কন্ডিশনস অর ক্যারেক্টারিস্টিক অফ লোন। ঋণের সংজ্ঞা বিশ্লেষণ করলে নিম্নবর্ণিত বৈশিষ্ট্যগুলি বেরিয়ে আসে। 1. বিনিময়ের পণ্য, মালে ফানি বা ফাঞ্জিবল পণ্য হওয়া। ঋণ গ্রহীতাকে পণ্যটি ব্যবহার করতে দেয়া, অনুরূপ পণ্য সমপরিমাণ ফেরতের শর্ত থাকা, ঋণদাতা কর্তৃক প্রদত্ত ঋণের কোনো প্রকার ঝুঁকি বহন না করা, ঋণদাতা কর্তৃক ঋণ গ্রহীতার কাছ থেকে প্রদত্ত ঋণের জন্য কোনো প্রকার উপকার বিনিময় প্রতিদান আশা না করা, সময় বা অবকাশ থাকা। পৃষ্ঠা 30। উপরোক্ত শর্তাবলী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নিম্নরূপ। মালে ফানি বা ফাঞ্জিবল পণ্য হওয়া। আরবি মালে ফানি, মালে ফানি ইংরেজি অর্থ আছে ফাঞ্জিবল গুডস। মালে ফানি বা ফাঞ্জিবল গুডস বলতে এমন পণ্যকে বোঝায় যা নিঃশেষ না করে তা থেকে উপকারিতা লাভ করা সম্ভব নয়, যেমন টাকা, দিরহাম, দিনার, খাদ্যসামগ্রী ইত্যাদি। এসব ক্ষেত্রে পণ্যটি নিঃশেষে করা ব্যতীত এগুলো থেকে কোনো উপকার লাভ করা যায় না। মালে ফানি বা ফাঞ্জিবল গুডসের বৈশিষ্ট্য 3টি। 1. একবার ব্যবহার করলেই তা নিঃশেষ বা রূপান্তর হয়ে যাওয়া। একবার ব্যবহার করলেই পরবর্তী তার কোনো অস্তিত্ব থাকে না বা রূপান্তরিত হয়। এসব পণ্যের সেবা প্রবাহ বা ফ্লো অফ সার্ভিস নেই এবং পণ্যের সেবা বা সার্ভিসকে পণ্য থেকে পৃথক করা যায় না। উদাহরণস্বরূপ 1 কেজি চাল কাউকে দিয়ে একথা বলা যায় না যে এই চাল দিয়ে 3 দিন ধরে যতবার দরকার ভাত রেঁধে খাবেন, 3 দিন পর এই চালগুলো হুবহু ফেরত দেবেন, কারণ এক চালে ভাত একবারই পাওয়া যায়, বারবার পাওয়া যায় না, আর ব্যবহারের পর চালের অস্তিত্ব থাকে না। সুতরাং সেই চাল হুবহু ফেরত দেওয়া সম্ভব নয়, বরং একবারই ব্যবহার করার সময় সাথে চাল নিঃশেষ হয়ে যায় এবং গ্রহীতার উপর এর ঋণজনিত দায় বর্তায় এবং তা বোঝা হয়ে যায়, তার ঘাড়ে চেপে বসে। পুনরায় চাল জোগাড় করে ফেরত না দেওয়া পর্যন্ত এই দায়ের বোঝা থেকে মুক্ত হওয়া গ্রহীতার পক্ষে সহজ। সুতরাং সেই মালে ফানি বা ফাঞ্জিবল গুডস কাউকে ঋণ দিলে হুবু সেই জিনিস ফেরত দানের শর্ত করা যায় না, সমপরিমাণ ফেরতের শর্ত করতে হবে। অর্থ যেমন টাকা, রুপি, রিঙ্গিত, ইয়েন, দিনার, দিরহাম, পাউন্ড স্টার্লিং, রুবল, ইউরো, ডলার ইত্যাদির ক্ষেত্রে এই কথা প্রযোজ্য, কারণ অর্থ একবার ব্যবহার করলে আর অর্থ থাকে না, এ থেকে একাধিকবার উপকার নেওয়া সম্ভব নয়, আর হুবহু একই অর্থ ফেরত দেওয়াও সম্ভব নয়। জোগাড় করে সমপরিমাণ অর্থ ফেরত দিতে হয়, অন্যথায় দায়মুক্ত হওয়া যায় না। মালে ফানি বা এর দায়ই হচ্ছে কর্জ বা ঋণ, লোন, ক্রেডিট। সুতরাং কোনো লেনদেনকে ঋণ হতে হলে লেনদেনের পণ্যটি অবশ্যই ফাঞ্জিবল হতে হবে। মালে গাইরে ফানি বা নন ফাঞ্জিবল গুডস এর ক্ষেত্রে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমাকে উৎসাহ প্রদান করুন।